বলে রাধে রাধে। এখন ঠাকুর পুজো করা হয়ে গেছে আমার। প্রত্যেকদিন তোমাদের আমি ভিডিও শ্যুট করে তারপরে কথা বলি। সেই স্ট্যান্ডে লাগিয়ে পুজো করতে সেই অনেক বড় ভিডিও হয়ে যায়, তারপরে আবার তাকে কাটিং করে ছোট করতে অনেক সময় যায়। চলো এখন নিচে যাব। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে থালা বাসনগুলো এই যে আছে এগুলো ধুবো, চায়ের কাপ ফাপ। প্রত্যেক দিন তো ব্রেকফাস্ট শেয়ার করি, আজকের আর করলাম না, শুধু থালা বাসন ধোয়াটাই শেয়ার করছি তোমাদের সাথে। চলো আজকে সারাদিন কি করি সেইটুকু শেয়ার করব। মর্নিং জয়নিতার সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছিলাম, সেইটা দেখিয়েছিলাম। ব্রেকফাস্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ব্রেকফাস্টে আজকের আমরা খেয়েছি ওই রুটি সবজি খেয়েছি। তো খাওয়ার পরে আজকে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে পুরো 11টা হয়ে গেছে। পুজো পুজো করে আসতে, যেহেতু সানডে ছিল তো ওই জন্য একটু লেট হয়েছে। আর মেয়ে তার বাবা একটু বাইরে গেছিলো, তো একটু আসতে দেরি হয়েছে। তো আসার পরে ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখন বসে আছি। আর তার বাবা আসার পরে বড় মেয়ে বলছে, বাবা আমাকে এই জুতা কিনে দেবে, যে আজকে সানডে তুমি বিরিয়ানি খাওয়াবে বলছিলে। ওর আজকে একাডেমি নেই বলে ও আর গেল না, বলেছিল যে সানডেতে সেই তো আসতে মেয়ে 4টে হয়ে যাবে, 4:30 হয়ে যাবে বলে আমি আর খাবো না। তো এটাই ভেবেছিলাম যে বুধবার তো তোর একাডেমি বন্ধ থাকে, সেদিনকার খাবি না হলে। তো যেহেতু আজকে সানডেতে গেল না, বলছে আমি আজকে বিরিয়ানি খাওয়াবো বাবা, তুমি চলো বিরিয়ানি আনবো আর প্লাস জুতো আনবো, কলেজে কিছু প্রোগ্রাম আছে তো জুতো কিনবো। এই বলে বাবা মেয়ে দুজন বেরিয়ে গেছে। ছোট মেয়ে বলছিল যাবে বলে, তা আমি বলছি আর যেতে হবে না, বাবা আর মেয়ে ওরা দুজন চলে যাক, তুই আর আমি বাড়িতে থাকবো। তারপরে বললাম যে তুই যা, বলে না যাবো না, মা একা। তো ব্রেকফাস্ট করে বসেছিলাম, তারপরে এসে বলছে যে মামা তুমি বসে আছো, আমার খিদে পাচ্ছে। আমি কী খাবে, এই তো রুটি তরকারি খেয়ে গেলি। তো খাওয়ার সময় একটা রুটি খাবে, তারপরে বলবে আমার খিদে পাচ্ছে। তখন হচ্ছে বলে একটু ম্যাগি বানাবো। আমি বলছি তুই পারবি, বলে হ্যাঁ আমি পারবো। তো বলেছি তুমি গ্যাসটা জ্বালিয়ে দাও, আমি বসাচ্ছি। দিয়ে গ্যাস জ্বালিয়ে সসপ্যানটা বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, জল ফল দিয়ে ও ম্যাগিটা বানাচ্ছে। আমি বলছি চল আমি একটু কথা বলে নিই, আজকে সারাদিন তো আর সামনে আসা হলো না, যেহেতু রান্নাবান্না নেই, মানে ওদের 3 জনের রান্নাবান্না হবে না। মা এসেছিল, বিরিয়ানির পয়সা দিয়ে গেছিলো, তো ওখানে মিষ্টি আমরা খাই না বলে, তো মা বিরিয়ানি, সেই সময় তো পুজো ছিল বলে আর বিরিয়ানি খাওয়া হয়নি। তো বলছে মা পয়সা দিয়েছি, আজকে মায়ের পয়সায় বিরিয়ানি হবে। তো ওই জন্য তাই আমি চল মার পার্টি একটা হয়ে যাক, বিরিয়ানি পার্টি। বলে তুমি তোমার জন্য কি আনবো ভেজ বিরিয়ানি? আমি বলছি না না বাবা, আমার ওই গন্ধ পছন্দ হয় না, আমি আমার রুটি তরকারি আছে আমি খেয়ে নেবো। তা আগের দিনে ঘুগনি আছে আর কাঁচা টমেটোমের তরকারি আছে, একটু রায়তা করব, হয়ে যাবে। আমি যে আমার বাবা 2টো রুটি দিয়ে খেয়ে নেবো, আমার ঘুগনি থাকলে মুড়ি হয়ে যাবে, আর আমার কোনো টেনশন নেই। তো এখন ছোটো মেয়ে ম্যাগি বানাচ্ছে। আর আজকে দুপুরে রান্নাবান্না নেই বলে না কিছু ভালো লাগছে না, বসে বসে কি করব আর। আমি চলো একটু বক বক করি। চলো ছোটো মেয়ে ম্যাগি বানাচ্ছে, দিয়ে বললো মা একটু কফি বানা। তো কফিটা আমি বসাচ্ছি, আর ওদিকে আমার ছোটো মেয়ে ম্যাগি বানাচ্ছে। কফি খেতে ও খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। আর এই যে ছোটো মেয়ের ম্যাগি হয়ে গেছে, আমি যখন কথা বলে আসি দেখি তো অনেকটা হয়ে গেছে, বলে মা হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে দে। তা আমি বলছি তোকে একটু দেখাই, বলি না না আমাকে দেখিও না, এই দেখিও না, দিয়ে হাসছে। আমি বলছি কেমন হয়েছে? এই যে ভাগ করলো, দিয়ে আবার তার মধ্যে ঢেলে দিয়ে বলবে যে তুমি ভাগ করে দাও, বাবা কোথায় কম হয়ে গেলে তুমি আমাকে বকবে যে তুই বেশিটা নিয়েছিস। আমি বলছি না না, আমি তো দিদি বাড়িতে নেই, থাকলে তুই এরকম ম্যাগি একা বানিয়ে খাস, বলে দিদিকে বলবে না, দিদি এলে চিৎকার করবে। বলেছিলাম তুই যা কিছু করিস ভিডিও করে আনিস। তো আমাদের এইদিকে একটা গঙ্গা আছে, এই যে লঞ্চ চলছে, ওপাশটা হচ্ছে তোমার হাওড়া যেতে রাস্তা বা তারকেশ্বর যাওয়ার জন্য। আমি বলছি কিরে তোরা কোথায়, এখনও আসছিস না, 1টা বেজে গেলে? তো বলছে এই দেখো বিরিয়ানিতে কত লাইন। এইটা হচ্ছে আমাদের কন্টা ধারে হচ্ছে দে বাবু বিরিয়ানি, এটা প্রচুর ভিড় হয়, প্রচুর সেলও হয়। চলে এসছে, এই যে 2টো জুতো নিয়ে এসছে, একটা জুতো নেবে বলে গেছিল, দিয়ে তার বাবাকে পটিয়ে এই যে 2টো জুতো নিয়ে এসছে, দিয়ে বলছে এই জুতোটা 1200 টাকা বলেছিল শ্যামনগরে, তো আমি কন্টাধারে পেয়ে গেছি কম দামে 600 টাকায়। তা এটা শাড়িতে পরে যাবে বলে, তো ছোটো মেয়ে বলেছিল ওর জন্য আমি তা 2জন নিয়ে আসবো। এটা সিন্ড্রেলা। এবার দেখো আমার ছোটো মেয়েকে কি বলছে শোনো। सिंड्रेला पैर देखो, ये तो एनेस्थेशिया निकली भाई।
ये जूता है, ये एक और जूता है। आई गॉट दो जूता। ये अटक गया। सिंड्रेला मोटी हो गई है, थोड़ा वेट लॉस करके आएंगे। भाई आराम से। তবে খুব খুশি, দুটো জুতোই পছন্দ হয়েছে। ছোটো মেয়েকে বললে কি শুনলে তো দুজন খুব মজা করছে। আমি বললাম যে চল আমরা দুজন সিটি লাইফ থেকে নিয়ে আসবো। এইবারে আমার মেয়ে পরে বলে এইটা পরে কালকের আমি একাডেমি যাব, কলেজ যাব, এইসব করছে, পায়ে দেখাচ্ছে। নাটকটা দেখো। अरे स्ट्रेट खड़ी रहा। बदबू आ रहा है इस जूते से। बिरयानी एक हाथ बिरयानी देखो देखो। বিরিয়ানি দুটো নিয়ে এসে, স্পেশাল বিরিয়ানিতে একটু অনেকটা বড় ডিবা থাকে আর চিকেন থাকে আর ডিম থাকে। আর নর্মাল বিরিয়ানিতে ডিম দেয় না, ওই যে সাদাটা ডিম, ওটা স্পেশাল ওর বাবা দুটো নিয়ে এসে দুজনের জন্য। ডিম থাকে আর এতটা থাকে তো ওরা খেতে পারে না, প্রায় রেখে দেয়, বাবাকে কুটে কুটে দেয়, ওর বাবা খেতে চায় না। আমি বললাম যে বেশি হলে রেখে দিও সন্ধ্যের সময়, না হলে ওরা সেই তো টিফিন করে চা খায়, এটা সেটা খায়, তখন নাহলে একটু বিরিয়ানি খেয়ে নেবে। তো ওদের সবার ভাগ করে দিচ্ছে। আমার বড় মেয়ে সব একটু ভিডিও কর, যে স্যালাড দিয়েছিল, দিয়ে তিনজনের থালাতে ভাগ করে নিয়েছে, ওর বাবাকে দিয়ে দিয়েছে। ওর বাবা উপরে বসেছে, আমাদের তো আর ডাইনিং টেবিল নেই, তো নিচে বসে ওরা দুজন খাচ্ছে, যে রায়তা দিয়ে স্যালাড দিয়ে। বড়মশাই আমাদের বক্স কাটিং জানলা আছে, চেয়ারে বসে বক্স কাটিং জানলার উপরে রাগ করছে। আর আমি এতক্ষণ রুটি বানাচ্ছিলাম, আমার রুটিটা হয়ে গেছে, এসে আমি এবারে ভিডিওটা করছি। আমরা একবার দে বাবু মানে কন্টাধারের কাছে ফ্ল্যাটের নিচে দে বাবুর বিরিয়ানি একবার ভিজিট করতে পারো। দামও কম আর এবং টেস্টি, দাদা বৌদির মতন খুবই টেস্টি। একবার অবশ্যই তোমরা ভিজিট করতে পারো। আমার এই যে মেথি শাকের পরোটা আর এই যে তরকারি আর ঘুগনি আর রায়তা নিয়ে আমি বসে পড়েছি, আর সকালের একটা রুটি ছিল সেটা নিয়ে বসে পড়েছি। আমার তো দারুণ খাওয়া দাওয়া, আর ঘুগনি থাকলে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে দারুণ লাগে আমার খেতে। কিন্তু বসে পড়েছি, বড়মশাই তো হয়ে গেছে, দুজন খাচ্ছে। আর একটা কথা বলছি, তোমরা দে বাবুতে একবার ভিজিট করতে পারো, দাদা বৌদির মতন টেস্টিও হয় এবং দামে কম। কন্টাধারের কাছেই একদম দেবাবু রোডের উপরে প্রচুর ভিড় হয় ডেলি। ওর সব মানে খোলার সাথে সাথে 2টো পর্যন্ত তোমার কমসে কম 4-5টা হাঁড়ি খালি হয়ে যায়। খাওয়া দাওয়া করে এই যে আমি চলে এসেছি বাইরে, সব শীতে জামা কাপড় শুকছিল, বড়মশাই শুকিয়েছিল, সেগুলোকে আমি তুলে আনলাম। তুলে এনে আমি একে একে এগুলো সব ভাঁজ করে যে যার ঘরে সব রেখে দেবো, মানে ঘরে মানে আলনাতে গুছিয়ে রেখে দেবো। গরমের জিনিসপত্র খালি করে ওই যে সব ভাঁজ করা হয়ে গেছে, অল্পই বের করেছি, বেশি বের করিনি। যখন লাগবে তখন কিছু বের করব। ট্রাকস্যুটটা বের করেছি, বড়মশার সোয়েটার, আমার একটা সোয়েটার বের করেছি। এবারে এগুলো সব নিয়ে নিচে চলে যাব। বড়মশাইটা নিয়ে আমি নিচে চলে যাচ্ছি, এগুলো বড়মশাই রান্নাতে গুছিয়ে দেব। আর শীত এলেই তো এগুলোই ঝামেলা সব, এখন কাঁচা কুচি বের করা, রোদে ঝামেলা প্রচুর। তবু এখনও তো বেশি শীত পড়েনি, এমনি তো নর্মাল আমরা ঘরে কাটিয়ে দিচ্ছি। তার নাইটি পরেছি না, সোয়েটার পরেছি, কিচ্ছু পরেছি। রাত্রে একটু হালকা ওই ব্ল্যাঙ্কেট ঘুরি, কারণ ফ্যান চলে, ব্ল্যাঙ্কেট ঘুরে ফ্যান চালিয়ে ঘুমাতে বেশ আনন্দ লাগে। ফ্যান বন্ধ করে দিলে হে ভগবান কি গরম, কি গরম। সন্ধেবাতি দিয়ে বসেছিলাম। তারপরে এই যে চা, ডেলি তো একটা চার ঝামেলা আছে। সাথে মেয়ে বললো একটু বেগুনি করো, বেগুনি ছিল, একটু বেগুনি খেতে ভালোবাসে, কিন্তু আবার আমাদের আবার ছোটো মেয়ের একটু অ্যালার্জি টাইপের আছে, জিভের ডগা খায়। ছোটো মেয়ে তো একদম খেতে চায় না বেগুনি। এই যে গরম গরম বেগুনি বানালাম। এতে চা পকোড়া খাওয়ার পরে রাতে আর কিছুই খেলাম না আমি, মানে এতটা গ্যাস হয়ে গেছে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে পেটের মধ্যে, মানে জ্বালা করছে আর ব্যথা করছে। একটু গ্যাসের সিরাপটা খেলাম। বড়মশাই বললো যে তোমরা যখন খেয়ে নিয়েছো আর খাবে না, আমার জন্য আর কষ্ট করে রুটি করতে হবে না, আমাকে একটু মশলা মুড়ি করে দাও, আমি খেয়ে নেব। তো ছোটো মেয়ে বললো, রাত্রে এখন কটা 11:30 মতন হয়ে গেছে, ছোটো মেয়ে বললো আমাকে অল্প এক বাটিতে একটু চানাচুর মুড়ি দাও, আমি জল দিয়ে খেয়ে নেবো। বড় মেয়ে তো কিছুই খেলো না।
ওই দুপুরের একটু বিরিয়ানি ছিল, ওইটা দুটো ভাগ করেছে, আর চা আর পকোড়া খাওয়ার পরে আর খেতে ইচ্ছে করলো না। আমার প্রচুর গ্যাস হয়েছে। ছোটো মেয়ে বললো মা আমার কাছে একটু মুড়ি খাও। আমি বলছি না না, বড়মশাইও বললো। আমি বলছি না বাবা আমার খেতে একদম ইচ্ছে করছে না। বলে তাহলে ওষুধ খাবে কি করে? আমি বলছি খেয়ে নেবো যা হয়। 2বার 3বার করে অ্যান্টাসিড খেলাম, তাও আমার কষ্ট কমছে না। প্রচণ্ড মানে পেটে যন্ত্রণা হচ্ছে আর পেট জ্বালা করছে। বললাম না, পকোড়া খেলেই আমার নাভির কাছে প্রচণ্ড জ্বালা করে। লিভার আছে তো, যার জন্য খুব কষ্ট হয়। ওর বলি না অতি লোভে তাঁতি নষ্ট, সেই অবস্থায়। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতা।